আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আর আমার একটু প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন? স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিবেন? সিম্পল। আচ্ছা, ঠিক আছে। সিম্পল হইলে ভালো, না তো স্ক্রিনে প্রবলেম সলভ করা খুব মুশকিল। হুম দেখি তারপরে শেয়ার করেন দেখি। এমনি ভিএস কোডে ওপেন করলে ও অলরেডি অনেক কোড বলে দেয়, ভুল বলে দেয়। তারপর যদি আবার ব্রাউজারে রান করি তাহলে আরো ভুল বলে দেয়। তখন বুঝা যায় আর কি। আচ্ছা, যাই হোক, দেখান। এরে মারে। এই ঘরে ক্রিয়েট ইরর আইছে আর ক্রিয়েটেড অ্যাড আর নামে তো কিছু পাই নাই। ও, আপনার ডাটাবেজে দেখেন ক্রিয়েটেড অ্যাড নামে কিছু আছে নাকি? ডাটাবেসটা বের করেন। এই সেম নেমে নিচ্ছেন? হ্যাঁ, সেম নামই দিছি। কোন টেবিল? ইউজার্স। ইউজার্স? হুম। ক্রিয়েটেড এড বানান ক্রিয়েট। ভুল করছেন, দেখছেন? ক্রিয়েট আন্ডারস্কোর আইডি দিয়ে দিচ্ছেন। ও, এই না আইডি লেখা ফেলাইছি। হাই হাই। সমস্যা নেই, দেন, সমস্যা কি? এখন তখন ওই অ্যারের ওইখানে ক্রিয়েটেড এড না লিখে ক্রিয়েট আইডি লিখে দিবেন। এটাও কিন্তু একটা স্কিল, দেখছেন? আমি কিন্তু ওই যে আপনার ভুলটা দেখেই বলে দিচ্ছি কি ভুল। তাই হ্যাঁ। না? এটা বুঝতে কোন হবে, জায়গায় এটা যেন করতে দিছি করতে হয়ে যাবে। ক্রিয়েট। ওই যে লুপের মধ্যে ফেলেছেন, লুপ। টেবিলের মধ্যে লুপ আছে দেখেন, ওই যে ফর ইচ লুপ। 31 নম্বর লাইনের নিচে যান। ওই যে আপনার হচ্ছে 37 নম্বর লাইনে যান। এখানে কি লিখছেন? ক্রিয়েটেড অ্যাড, কিন্তু ফিল্টার নাম কি? ক্রিয়েটেড, তাই না? আচ্ছা, দেখি এখন কি হয়। কি হইলো না। বলতেছে? কিন্তু এখানে ক্রিয়েট। ক্রিয়েটেড, ক্রিয়েটেড আইডি না তো, ক্রিয়েট আইডি ছিলেন। গিয়ে দেখেন, না হয় কপি করে নিয়ে আসেন। ঘরের নাম না হয় ও, কপি করে। আমরিন, মোবাইলটা তো। আমার এই মাঝখানে তো গ্যাপ করে কেন? হ্যাঁ, এবার দিয়ে দেখুন। বাহ, বাহ। এই যে কি সুন্দর চলে আসছে। হ্যাঁ, হয়েছে, এটাই সমস্যা ছিল। হুম। আর আরেকটা আপডেট ডিলেট সমস্যা হচ্ছে। বাকি আছে, তাই না? হ্যাঁ, বলো। হ্যাঁ, এখানে আমি নাম দেবো না, রিলোড করে নিয়ে যা লাগে। এই যেমন এর নাম বসালাম আর হুম। একটা ইমেইল দিলাম। এই যে 15 নাম্বারে কিন্তু আছে, যে সময় রিলোড দিব ওই সময় 16 নাম্বার লাইন আসবে। এই যে, মানে অটো হয় না। আমি আরেকবার প্র্যাকটিস করছি, ওটাতে হয়, কিন্তু কোডে আমি ভুল মানে পাই না, মানে ও চোখেই পড়ে না। অটোমেটিক লোড হয় না, রিলোড দেওয়ার পরে আসে? হ্যাঁ। বাহ, ভালো কথা তো। কোডিং এ যান দেখি। উপরে উঠেন। আপনাকে আমি রিমোট অ্যাক্সেস দিই। না, না, লাগবে না। আপনি আচ্ছা। হচ্ছে ওই যে ইফ ইটসেট যেটা নিয়েছেন না, ফর্মটা। হুম। হ্যাঁ। এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করছেন কোথায়? 18 নম্বর লাইনে। হ্যাঁ। এই পুরাটা ওই যে উপরে হচ্ছে ওই সিলেক্ট কোয়ারি টোয়ারি লিখছেন না, ওই যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ওগুলার আগে হ্যাঁ। হবে। এখন কি হচ্ছে, মানে আগে এটা, সিলেক্ট হয়ে যাচ্ছে, পরে আপনার ফর্মের কোড গুলা কাজ করতেছে। তো এটা ফর্মের তুলে কোড দিব। গুলো আগে কাজ হবে, হ্যাঁ, এটা কাট করে উপরে নিয়ে যান। এখানে নিয়ে আসেন, হ্যাঁ। তাহলে এখন ফর্মের কোড গুলা কাজ করবে, তারপরে হচ্ছে ওই যে সিলেক্টের কোড গুলো আসবে, তাহলে দেখা যাবে এখন লোড হয়ে যাবে। সেভ দিয়ে দেখেন তো। হুম, ঠিক আছে।
এক নাম দুইবার আসলো নাকি? আসুক, সমস্যা নাই, কিন্তু আসছে তো। ঠিক আছে। তাই না? হুম। তাহলে এই সমস্যা ছিল যে এখানে আহ এই ফাংশনটা অর্থাৎ হ্যাঁ, কন্ডিশনটা উপরে দেওয়া লাগবে প্রথমে। হ্যাঁ, যাতে ফর্মের কাজ হবে, ইনসার্ট হবে। এই যে দেখেন মানে দশ আগে নম্বর ফর্মে। লাইনে ইনসার্ট হয়েছে। হ্যাঁ, পরে হুম। ইনসার্ট হওয়ার পরে হচ্ছে আপনি ওই যে 15, 16, ইউজারের মধ্যে 17-তে ঢুকবো। সিলেক্ট করছেন। হ্যাঁ, আর আগে কি আহ, হচ্ছিল, আগে সিলেক্ট হয়ে যাচ্ছিল, পরের ফর্মে ডাটা যাচ্ছিল। এতে যে নতুন যে ডাটাটা দিচ্ছেন ওইটা আর লোড হচ্ছে ছিল না। বুঝতেছেন? আহ, বুঝতে পারছেন হ্যাঁ ব্যাপারটা? ঠিক আছে, এই আর বুঝতে কি। পারছি। থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার আপনি করেন এখন। আচ্ছা, আপনাদের সিলেবাসে এরপরে কি আছে? এমনি তো আপডেট ডিলেট আজকে করব, এরপরে কি আছে? ফুল স্ট্যাক দূর, বিকাম এ পিএইচপি ডেভেলপার। ব্রিজ কই? ব্রিজ দেখি না তো। এটা যে কি লাগাইছে আল্লাহ! বাইসাইকেল। ও, বাইসাইকেল বলছে, আচ্ছা। ব্রিজ করতেছে না। কে? মনে করেন আমরা এসকিউএল ডাটাবেজ যদি ক্রিয়েট ক্রিয়েট এগুলো শেষ করলাম। কোয়ারি মাই এসকিউএল, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে সিরিয়ালে যদি দেখে যাই, তাহলে হচ্ছে ই কমার্স প্রজেক্ট আছে, অ্যাডমিন প্যানেল আছে, ঠিক আছে। পিএইচপি ক্লাস এক্সারসাইজ, এক্সারসাইজ করার আগে ওপি শিখাতে হবে, আচ্ছা। কারণ দুইটা কাজ করতে পারেন, হয় ওপি আগে শিখে তারপর আপনি ই কমার্স প্রজেক্টে ঢুকতে পারেন, অথবা ই কমার্স প্রজেক্ট আগে টাগে শেষ করে পরে ওপি তে ঢুকতে পারবেন। ভাই আগে ওপিটা ওপিটা শিখাই দে, নাহলে হবে না। ওপিটা আগে ওপিটা শিখবেন। ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ। মাঝে স্যার মাঝে লোক আমাদের কি টুক নেবেন নে এসকিউএল শেষ? তখন। এসকিউএল কি আমাদের শেষ? না, এই যে আপডেট ডিলিট করব আজকে, ফিল্টার তারপরে টিল্টার কি এগুলো শেষ? করবো না। হুম, মূল আহ, জিনিসটা শেষ। এটা এটা শেষ করার পরে গিটহাব দিয়ে একটু গিটহাব শিখায় তারপর ওপি ধরেন। আচ্ছা, ওপি কিন্তু বলে রাখি প্রজেক্টে বেশি, আপনার কি বলে, লারাভেল প্রজেক্টে বা কোডিনেটর প্রজেক্টে ইউজ হয়। এমনি নর্মাল পিএইচপি তে লাগে না খুব একটা। তাও শেখা কিন্তু দরকার, আপনি আমরা যদি থিম নিজে, টিম নিয়ে যেহেতু কাজ করি হ্যাঁ, তো। এখন এমনি ওয়ার্ডপ্রেস যদি থিম আপনি প্লাগইন। নিজে বানাইতে চান, কিছু ওয়ার্ডপ্রেস টাইপের কিছু নিজে বানাবেন, জুমলা টাইপের কিছু নিজে বানাবেন, বা লারাভেল টাইপের কিছু ফ্রেমওয়ার্ক নিজে বানাবেন, তখন ওপিটা লাগে। এই আর কি, এমনি র পিএইচপি দিয়ে আপনি হচ্ছে ইয়া করে ফেলতে পারবেন, প্রজেক্ট করে ফেলতে পারবেন, সমস্যা নেই। তারপরে ওপি আপনাদের দেখায় দিব না, যেহেতু আগে দেখতে চাচ্ছেন। হুম। আচ্ছা। আচ্ছা, আগের ফাইলটা তাহলে ওপেন করি আমি। জিএস করে আছে মানুষ, ফাইল ক্রুড অপারেশন করতেছিলাম, ওকে। জিএস করে ওপেন করি আপনাদের ফোল্ডারটা। আপনাদের এমনি এখন নাম টাম দেখায় না তো, তাই না? দেখায় ক্লাস ভিডিওর মধ্যে কোথায়? হুট করে আমার আমাদের ছবি চলে আসে। ও, লাস্ট ভিডিওতে দেখছিলাম, পরে লাস্টের দিকে আর নাই। মানে হয় 10-15 মিনিট ছিল, তারপরে নাই। ওটা তাহলে আমি ব্রাউজারে রান করি আগে। এটার ভেতরে দেখা যায় কি, উম, স্যার জাভা স্ক্রিপ্ট দিয়েও কি এসকিউএল এর কাজ করা যায়? হ্যাঁ। এটা দিয়েও ই করা যায় ডাটা।
আদান প্রদান। ওই কাজটাকে বলা হচ্ছে বার্ন স্ট্যাক ডেভেলপমেন্টের বিষয়বস্তু। ও। আচ্ছা, এখানে ডাটা দিলাম, ডাটা দিলে এখানে ডাটাগুলো আসছে। হ্যাঁ, দেখি তো ডাটা অ্যাড হয় কিনা। দিয়ে দিই, আরো কিছু নাম দিয়ে দিই। আমার নাম তো ছিল, পরে ডিলিট করে দিছি, তাই না? হুম। স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি, আচ্ছা ঠিক আছে, অ্যাড হয়েছে। এখন যেটা করতে চাচ্ছি আমি সেটা হচ্ছে কি, আমি আহ এইখান দিয়ে আপডেটে দিলে, ওই যে যখন আপ ওয়ান ইকুয়াল টু ওয়ান আসে বা আপ ইকুয়াল টু কোনো আইডি নাম্বার আসে, ইউআইডি, এইটা আমি কিছু করবো, এই ইউআইডি পাই। ঠিক আছে, আপডেট দিলে মনে করেন এই পেজে যা আছে সব প্রথমে খালি করে দেবো। মনে করেন এই ফর্ম টর্ম কিচ্ছু দেখাবে না, সব খালি। তাহলে প্রথমে কি করব, আমি অল ইউজার টেবিল তারপর ফর্ম যা যা আছে সব একটা পিএইচপি ব্লকের মধ্যে নিয়ে যাবে। আপডেট ডিলেট দুইটার ক্ষেত্রেই এই সেম কাজ হবে, তাই না? তাহলে উপরে একটা পিএইচপি পিএস। ব্লক দিলাম, নিচে আরেকটা পিএইচপি ব্লক দিলাম। ওইখানে বললাম কি, ইফ যদি আমার কন্ডিশন পূরণ হয়, ইফ এর সেকেন্ড ব্র্যাকেটটা উপরে শুরু করলাম, শেষ করলাম কোথায়, নিচে। তো এইখানে হচ্ছে আমি কাজটা করব। তো এইখানে হচ্ছে কি, ইফ এর মধ্যে আমি বলতে চাচ্ছি যদি ইস সেট সেট করা থাকে, কে সেট করা থাকে, গেট মেথডে নেব ডলার আন্ডারস্কোর গেট। গেটের মধ্যে বলে দিতে পারি কাকে, ইউআইডি। আচ্ছা, কিছু নিয়ে নিই, ইউআইডি। এটা যদি সেট করা না থাকে, এন্ড আরেকটাও যদি সেট করা না থাকে, কে মনে আসে, ডিআইডি। নট ইজ সেট ডলার আন্ডারস্কোর গেট, গেটের মধ্যে কে, গেটের মধ্যে ডিআইডি। এই দুটোর একটা যদি সেট করা না থাকে, তাহলে কি হবে, তাহলে নিচের এই কোড গুলা দেখায় দাও। ঠিক আছে, দেখি তো, আমি ডিআইডি ছাড়া নেই। তাহলে আমি পরে আপ আইডি দিলাম, নাই, নিচের কোডটা নাই, দেখছেন গায়েব। আবার ধরেন ডিলেট আইডি দিলাম, তাও নিচের কোডটা নাই, গায়েব। তার মানে যখন আপডেট আইডি উপরে থাকবে বা ডিলেট আইডি উপরে থাকবে, তখন এগুলা কিচ্ছু দেখাবে না। তখন কি দেখাবে, তখন একটা ফর্ম দেখে আপডেটের জন্য, ফার্স্টে আপডেটের জন্য একটা ফর্ম দেখে। হ্যাঁ, তাহলে এখানে আমি আরেকটা পিএইচপি ব্লক নিই, নিয়ে বলি আমার এখানে একটা ইফ কন্ডিশন আছে। সেই ইফ কন্ডিশনের যদি কন্ডিশন পূরণ হয়, তাহলে নিচে যেই কোডগুলো আছে সেটা কাজ করবে। আর নিচে কি কোড আছে, কন্ডিশনটা কি, যদি সেট করা থাকে, কে সেট করা থাকে, ডলার আন্ডারস্কোর গেট। সেই গেটের মধ্যে আমার হচ্ছে গিয়ে ডিআইডি এটা থাকবে। হ্যাঁ, ও, তো এখন যদি এটা সেট করা, ডিআইডি না সরি ইউআইডি থাকবে, তাই না? ইউআইডি যখন যদি থাকে, তাহলে এখানে কি হবে, একটা ফর্ম দেখাবে, অ্যাকশন। আর মেথডটা কি, মেথডটা হচ্ছে গিয়ে পোস্ট। পোস্টের মধ্যে এখন আমি কি করব, পোস্টের মধ্যে নেম আর ইমেল। ইউজার নেম নিলাম, আর এখানে আপডেট দিয়ে দিলাম। এআই আমাকে দিয়ে দিচ্ছে, দেখি ফর্মটা ঠিক আছে কিনা। প্লেস হোল্ডার কি, ইউজার নেম, এটা কি নেম আর ইমেল, আচ্ছা। আর এইটার ভিতরে আগে কিছু লিখে দেবো, H2 ট্যাগ নিয়ে বলে দিয়ে হচ্ছে গিয়ে
আপডেট ইউজার এরকম কিছু বলে দিই, হ্যাঁ, আপডেট ইউজার। এখন আমি দেখি কিছু আছে নাকি, এটা রিলোড দিয়ে নিই। এবার হচ্ছে আপডেটে ক্লিক করি। এই যে আপডেট ইউজার একটা ফর্ম চলে আসছে। এখন এটা যদি আপডেটে ক্লিক করে তাহলে ইউজার আপডেট হবে, কিন্তু তার আগে আমি এখানে বাই ডিফল্ট ইউজারের ডাটা দেখাইতে চাচ্ছি। তাহলে একটা কাজ করি, ইউজারের ডাটা যেহেতু দেখাইতে চাচ্ছি, আমি এটা ইফ এর মধ্যে রেখে এইটার ভিতরে আমি একটা কোয়েরি রান করি। কিভাবে? বললাম হচ্ছে কানেকশন নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে কোয়েরি রান করতে চাচ্ছি। কি কোয়েরি রান করতে চাচ্ছি? যে আচ্ছা, আগে এটা আইডিটা নিয়ে রাখি। বলি যে একটা ভেরিয়েবলের নাম হচ্ছে ইউআইডি, সেটার ভিতরে গেট ইউআইডি। এখানে কোয়ারিটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়ার আইডি ইজ ইকুয়াল টু ইউআইডি। এটা আমি করে রাখলাম কি, লিখে দিলাম কি সিলেক্ট ইউজার, সিলেক্ট আপডেট ইউজার, এরকম কিছু দিয়ে দিই, হ্যাঁ, আপডেট ইউজার। এটা সিলেক্ট, হ্যাঁ। তো আরো ছোট নাম করতে পারি আমি চাইলে, বড় নাম দিলাম, সমস্যা নেই। এখান থেকে আমি ডাটাটা ফেচ করব। তাহলে ওই যে ফেচ অ্যাসক দিয়ে আমি এই ডাটাটাকে ফেচ করে দিলাম। তো এটার ভিতরে আমি কি দিতে পারি? আপডেট ইউজার। এটা হচ্ছে আমি ওপি স্টাইলে কিন্তু কাজ করছি জিনিসটা, হ্যাঁ। আগের দিন দেখবেন যে সিলেক্ট করছি অন্য স্টাইলে মনে হয়। ফেস করা আগের মানে কি দিন কি, ভাইয়া? বুঝলাম না। হুম, আগে কি করছি, মাই ফেস এসকিউএল কোয়েরি দিছি, হ্যাঁ। আর এখন কি করছি, একই কাজ করছি ভিন্ন ভাবে, সেটা দেখছেন? বলেন কোনটা বুঝেন নাই? এখন একটু ফেস যাক। করাটা বুঝিনি, ফেস। এইখানে একটা ভিন্ন ফাংশন ইউজ করছি, কি ফেচ অ্যাসো। এইটা কি করে, এটার ভেতর থেকে অ্যাসোসিয়েটিভ অ্যারে কনভার্ট করে আপডেট ইউজারে দিয়ে দিবে। যেটা আগে আমি কি করছি, মাইস্কুয়েল কোয়ারি দেওয়ার পরে এটা কি বলছি, হ্যাঁ, মাইস্কুয়েল আই ফেচ অল দিয়ে আমি ওটাকে রান করে দিছি। আর যদি আপনি চান এটা আগের স্টাইলে করতে পারেন, করবেন আগের স্টাইলে। জানি না। তাহলে এটা উঠাই দিয়ে আগের স্টাইলে করি। কিন্তু প্রজেক্টে কিন্তু এই নিচের স্টাইলই করবো, মাত্র যে স্টাইলে করছি, হ্যাঁ। আচ্ছা, ইউজার কোয়ারি সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার আই ইকুয়াল টু আর। তো আমি এখানে কি করছি, ইউজারের মধ্যে মাইস্কুয়েল কোয়ারি দিয়ে এখানে কি কানেকশন ভেরিয়েবলটা রাখছি, আর কি এই যে ইউজার কোয়ারিটা সেকেন্ডে পাস করে দিছি। পাস করে দেওয়ার পরে আমি এখানে কি বলছি, ইউজার নিছি, আবার এটার ভিতরে মাইস্কুয়েল ফেচ, এখানে ইউজার দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি করতে পারি, আহ মাইস্কুয়েল কোয়ারি এখানে বলে দিয়ে হচ্ছে রান কোয়ারি, ইউজার কোয়ারি এখানে লিখে দিই রান ইউজার, এখানে কি দেওয়া যায়, কোয়ারি, ইউ ইউ ই আর ওয়াই। তাহলে রান ইউজার কোয়ারিটা আমি কি করব, এটার ভিতর দিয়ে দিব। কনভার্ট করার পর যেই ডাটাটা আসবে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, সেটা আমি কার মধ্যে দিয়ে দিব, ইউজার্স এর মধ্যে দেবো। এটা হচ্ছে আগের স্টাইলটা, যেটা আমি একটু গত ক্লাসে করছি। তো এটা হচ্ছে নর্মাল পিএইচপি স্টাইলে। আর একটু আগে যেটা করছি সেটা হচ্ছে ওপি পিএইচপি স্টাইলে, হ্যাঁ। হুম। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে কি আমার ইউজার্স। এখন এই ইউজার্সটার ভেতরে আমার ডাটা আছে। তাহলে আমি এখানে একটা ভ্যালু নামে অ্যাট্রিবিউট নিই। ভ্যালু নিয়ে ভ্যালুর ভিতর যা লিখতে পারি, মনে করেন হা 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 লিখলাম, তাহলে কি আসে, আগেও দেখাইছি হয়তো, এই আমি আপডেটে দিলাম, বাই ডিফল্ট কি আসে, হা 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 লেখা আসছে, তাই না? মনে হচ্ছে ইউজার লিখে দিয়েছে, এটা প্লেস হোল্ডারের লেখা না কিন্তু। এটা ইউজার যা লিখলে তা যেটা হয় সেটা যায় কোথায়, ভ্যালুতে। তো আমি নিজেই ভ্যালু হয়ে ইউজারের হয়ে লিখে দিচ্ছি। তো এটা না দিয়ে আমি বললাম ভাই তুমি পিএইচপি ইকো করো। কাকে করো? আমার হচ্ছে কি, এই যে আমি একটা ইউজার নামে একটা ভেরিয়েবল পাইছি, তার ভেতরে নাম কি যেন, নেম দিয়ে দেখি হয় কিনা। ইয়েস, চলে আসছে। এবার ইমেলটা দিলে হয় না, একই স্টাইলে আমি বললাম কি ভ্যালু,
VALUE ভ্যালু দিয়ে বললাম ভ্যালুর ভিতরে পিএইচপি দিয়ে আমি কিছু ইকো করতে চাই। তাহলে পিএইচপি দিয়ে ইকো হলো, হওয়ার পরে ইকো দেই নেই আমি এখনো, কোনটা কাকে ইকো করতে চাই, ইউজার নামে যে ভেরিয়েবল আছে অ্যাসোসিয়েটিভারে তার ভিতরে থেকে কাকে আনতে চাই, ইমেলকে আনতে চাই। তাহলে দেখি তো এই দুটো আসে কিনা। বাহ, নেমও আসছে, আবার ইমেলও আসছে। তো এখানে একটা বাটন থাকতে ভালো হতো না, যে ক্যান্সেল। হুম। ইনপুট ট্যাগের পরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা বাটন নিই, সেই বাটনের ভিতরে বলি হচ্ছে ক্যান্সেল। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলি এই ফোল্ডারের ভিতরে আমার যে ফাইলের নাম, অর্থাৎ lesson 15 crude.php, দেখি একটা রিলোড দিই, চলে আসছে। এখন যদি ক্যান্সেল টিপ দিই, হয় না। পিএইচপি দিয়ে একটু করে দিই, $_server PHP_self, তার মানে আমি পিএইচপি নিজেকে নিজেকে কল করতেছি। ওই যে কল করার পর যে ডাটাটা আসবে সেটা আমার এইচএফ এর মধ্যে প্রিন্ট করে দিচ্ছি। এটা এখন যদি আমি একটু রিলোড দিই, রিলোড দিয়ে এখানে ক্যান্সেল দিই, হ্যাঁ, আগের ফাইলে যাই না মোরা, কি বিপদ। আপডেট দিলাম, ক্যান্সেল দিলাম, ভাই ইউআরএল এর সমস্যা আছে মনে হয়। এই এরর গুলা। লিঙ্কে না, ক্লিক লিঙ্কের করলে যে সমস্যা। ইউআরএল এ যাবে। জি। ইন্সপেক্টর যাই, গিয়ে দেখি কোন ইউআরএল এ যাবে। হ্যাঁ, ওরে, বুঝতে পারছি, এটা ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ইন্সপেক্টর যাই, ইন্সপেক্টর গিয়ে আমি কাকে সিলেক্ট করতে চাচ্ছি, ক্যান্সেল, এই বাটনটায় ক্লিক করতেছি, চলে যাচ্ছে হচ্ছে গিয়ে এই ফর্মের ভিতরে আছে তো বাটনটা, ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা করতে পারি, এখানে টাইপ বাটন দিয়ে দেখি তো, টাইপ বাটন, দেখি এবার একটু রিলোড টিলোড মারে, ইয়াস, চলে আসছে। এখানে সরাসরি যে ফাইলের পাথটাও দিতে পারেন, আর এখানে একটা করতে পারি যে শুধু ফাইলের নামটা দিয়ে দেবে। হ্যাঁ, বেস নেম দিয়ে এভাবে কল করা যায়, নয়তো হচ্ছে অনেক বড় নাম চলে আসে অ্যাঙ্গর ট্যাগের মধ্যে। তাহলে আমি বেস নেম দিলাম, শুধু ফাইলের নামটাই আসবে। আবার একটা আপডেট দিলাম, এখানে ক্যান্সেল দিলাম, আগেরটাই চলে আসছে। যখন যেটা দিবেন ক্যান্সেল দিবেন, তার আগেরটা পেজে মানে মেইন পেজে চলে আসবে। তাহলে আমার আপডেটের জাস্ট কি, ফর্মটা রেডি, ফর্ম থেকে ডাটা নিব, এই সিস্টেমটা রেডি, আর ক্যান্সেল করলে জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আপডেট ফাইলে যদি সাবমিট করা হয়, তাহলে সেটা কি হবে? হুম, তাহলে এটা এখানে সালমান দিয়ে দিতে পারি। হ্যাঁ, বলেন। 71 নম্বর লাইন থেকে আরেকবার একটু রিভিশন দিয়ে দিয়ে নাকি? 71 নম্বর লাইন দিয়ে কি করেছি, যদি আমার ইউআইডি থাকে, ইউআইডি কোথা হুম। থেকে পাবে, উপর থেকে পাবে। এটা যদি থাকে তাহলে হচ্ছে কি হবে, ইউআইডির ভেতর থেকে যেই ভ্যালুটা পাক সেটা নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। তার মানে আইডি, আপনি আচ্ছা। যত নম্বর ক্লিক করবেন তত নম্বর আইডি ধরবে, ধরে এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। তারপর ওই কোয়েরি চালাইছে একটা কি, ওই ভেরিয়েবল আইডি ধরে ওই পার্টিকুলার ফিল্ডের ডাটা নিয়ে আসে। এই কোয়েরিটা হুম। লিখেছি 72 নম্বর লাইনে, 73 নম্বর লাইনে কোয়েরিটা চালাইছি। 74 নম্বর লাইনে কি বলেছি, 74 নম্বর লাইনে বলেছি ঠিক আছে, যে কোয়েরিটা রান করছে সেটা তো মাইস্কুয়েল এর মতো ডাটা, সেটা পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দাও। হ্যাঁ, এই যে রান ইউজার কোয়েরি, কোয়েরি রান করার পর একটা মাইস্কুয়েল এর রিডেবল ডাটা দিচ্ছে, যেটা পিএইচপির পড়তে কষ্ট, মানে পারেই না পড়তে। তো বললাম যে ভাই তুমি ওইটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে কনভার্ট করে আমাকে ইউজার্স ভেরিয়েবলের মধ্যে দাও। এখন ইউজার্স একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে,
তো ইউজার নেম দিলে ওই যে যেই আইডি ধরে যেই নামটা পাবে সেটা আমার এই ভ্যালুর মধ্যে চলে আসবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি মনে করেন আরেকজনের আপডেট দিলাম, তার নাম চলে আসছে। আর ঠিক তেমনি ডাটাবেস থেকে যে আইডিটা আপনি ক্লিক করছেন তার ইমেল অ্যাড্রেসটা ধরে ভ্যালু হিসেবে সেই ইউজার আইডি দিবে। আপডেট ইস্যু দিলে ফর্মটা সাবমিট হবে, আর ক্যান্সেল দিলে আগের পেজে চলে আসবে। এন্ড কোডিং করতেছি হচ্ছে যদি আমার আপডেট স্টুডেন্টে ক্লিক করা হয় তাহলে কি হবে, হ্যাঁ? তাহলে আমার হুম। আপডেটের নেমটা কি? আপডেট। তা আমার মেথডটা কি? পোস্ট। তাহলে এখানে আমি বলি হচ্ছে এফ $_ এআই সব দিয়ে দিয়েছে। তারপর আমি দেখি $_ পোস্ট। পোস্টের মধ্যে কি আছে? যদি আপডেট থাকে তার মানে কি ওই আপডেট বাটনটায় ক্লিক করছে। ক্লিক করলে কি হবে? আমার নেম আসবে নেম ভেরিয়েবল থেকে, ইমেল আসবে ইমেল ভেরিয়েবল থেকে। ইউআইডি এটা হচ্ছে কি $_ থেকে নিচ্ছে। আমি আরেকটা ওয়েতে নিচ্ছি ইউআইডি, দেখেন এটা মাঝে মধ্যে ইউজ হয়। ইয়া করেন, ইনপুট টাইপ দিয়ে দিলাম কি হিডেন, তার মানে এটাকে দেখা যাচ্ছে না। এর একটা নেম দিয়ে দিলাম, নেম কি দেওয়া যায়? নেম দিয়ে দিলাম মনে করেন ইউআইডি, তাও দিতে পারি। এখানে ভ্যালু দিতে হবে একটা। আরে বল ভ্যালু কই? ভ্যালু, ভ্যালুর মধ্যে আমি পিএইচপি দিয়ে ইকো করে দিই। কাকে ইকো করে দিব? ওই যে ইউজার, ইউজারের কি দিয়ে দিব? আইডিটা দিয়ে দিই, তাই না? ইউজার ফিল্ডের মধ্যে আইডিটা দিয়ে দিলাম। ওই আইডিটা ভ্যালুর মধ্যে গেছে, ভ্যালুর মধ্যে যাওয়ার পর এটা একটা নেম তো দিতে হবে। আই হ্যাঁ, ভ্যালু দিচ্ছি কোন জায়গায় দেখছেন? ভ্যালু লিখবো এক লাইনে, লিখেছি আরেক লাইনে। তাহলে এই ভ্যালুটা এই নেম ধরে আমার কোথায় চলে যাবে? ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, কিন্তু এটা দেখেন দেখাই যায় না। অনলাইন 69 পাপ কি করছে? আরে এটা ইসেট ইসের মধ্যে হবে না? ইসেট, দেখেন এখানে দুইটা ফিল্ডে কিন্তু দেখাচ্ছে, কিন্তু আপনি যদি ভিউ পেজ সোর্সই না হয়ে গেলাম, দেখেন কয়টা দেখাচ্ছে এই মুহূর্তে। এই যে ইনপুট টাইপ হিডেন একটা আছে, সেখানে ওই যে আইডিটা এখানে ধরছে ইউআইডি, তাই না? তো এখন যেটা করতে চাচ্ছি আমি, যদি পোস্ট মেথডে হিট করে তাহলে ইউআইডিটা এইভাবে না নিয়ে আমার যে নিচে হিডেনটা আছে, হ্যাঁ, ওইখান দিয়ে নিয়ে আসি। নিচের এই যে পোস্ট মেথড দিয়ে এখান দিয়ে ইউআইডিটা নিয়ে আসলাম। আনার পরে এখন বলতেছি হচ্ছে গিয়ে একটা কোয়েরি করতেছি গিয়ে আপডেট ইউজার্স সেট নেম, মানে নেম ফিল্ডে কোন নেমটা দেখাও যেটা এখানে থাকবে, এন্ড ইমেল কোন ইমেলটা যেটা এখানে লেখা থাকবে। ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু ইউআইডি, আইডি ইজ ইকুয়াল টু ইউআইডি। মানে এটা যখন আপডেট করব, যেখানে আইডিটা মানে ডাটাবেজে তো একটা আইডি থাকে, হ্যাঁ, ডাটাবেজের সেই আইডিটা হচ্ছে আমি যে ইউআইডিটা পাইছি, মানে এখান দিয়ে যে ইউআইডিটা পাইছি সেই আইডিটার তথ্য তুমি আপডেট করে দাও। দেন আপডেটটা আমি কোয়ারিতে রান করলাম। তারপর বললাম যদি নট আপডেট হয় তাহলে স্ক্রিপ্ট দিয়ে দাও একটা অ্যালার্ট কি সামথিং ওয়েন্ট রং, এলস কি করো আমাকে লিখো কি স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। তারপর আমি এখানে আবার এখান থেকে ব্যাক করে হোম পেজে দিতে চাচ্ছি। যা জাভা স্ক্রিপ্টে কিভাবে যায় দেখেন, এখানে লিখতে হয় হচ্ছে লোকেশন .href সমান সমান আমার ফাইলের ঠিকানাটা এখানে বলে দিতে হবে। এই ফোল্ডারের ভিতরে উম, আচ্ছা দেখি তো পিএইচপির এটা হয় কিনা। এটা হচ্ছে পিএইচপির মধ্যে স্ট্রিং আকারে জাভা স্ক্রিপ্ট, তার মধ্যে আবার এটা তো আমার দরকার নেই এইটুকু। না, এটা কাজ করবে না। এটা কাজ করতে হলে আমাকে জিনিসটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? থাকলো
এরকম দুইটা দিয়ে দিলাম, দুইটা কনকেট দিয়ে দিলাম, দিয়ে বললাম হচ্ছে বেস নেম $_সার্ভার PHP_সেল, তারপর আবার কনকেট দিয়ে ওই স্ট্রিংটা দিয়ে দিলাম। দেখি ও আমাকে বের করে নিয়ে যায় কিনা। দেখি এইখানে ইয়াদি সোহাগ গাজীকে আমি দিয়ে দিলাম মনে করেন মোহাম্মদ সোহাগ পাজি, দিয়ে আমি দিয়ে দিলাম আপডেট, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি, ওকে দিয়ে দিলাম, আমার হোম পেজে নিয়ে আসছে এবং এখানে আপডেট হয়ে গেছে, দেখছেন? তো এটা আমি গাজী করে দিই। না, ভালো লাগতেছে তো। ওকে দিয়ে দিলাম। স্যার, এই হিডেন জিনিসটা বুঝলাম না। টাইপ, ইনপুট টাইপ যে হিডেন, ও কি আইডি নিল নাকি ও হ্যাঁ হ্যাঁ, শুধু আইডির আইডিটা জন্য আমি কাজ করছে? আমি ওখানে একটা হিডেন ডাটা দিয়ে দিচ্ছি। এই হিডেন ডাটার মধ্যে যখন আমি ফর্মটা সাবমিট করতেছি তখন ওই আইডিটাও এখান দিয়ে সাবমিট হয়ে যাচ্ছে, এই যে এই নামে, ইউআইডি নামে। কিন্তু এটা ও এখানে ইউজারকে আমি দেখাচ্ছি না, বুঝাইতে পারছি? আচ্ছা, ও ইউজারকে না আইডি দেখায় কিভাবে ভেতরে পাইলো? ইউজার আইডি, ওই হ্যাঁ ডাটাবেস ঠিক থেকে আছে। যে ফেচ করছে হুম ওইখান হুম, দিয়ে দিচ্ছি। বুঝলাম, কিন্তু খুব কঠিন মনে হইতেছে। এটা একদম সহজ ওয়েতে করতেছি। যখন এটার সাথে ডিজাইন অ্যাড করবো তখন কি করবেন আল্লাহ। তারপর এটার ডিজাইন সাথে আমার আবার সিএসএস পারি, হ্যাঁ, ডিজাইনের সমস্যা নাই। তখন কোডটা আরো বড় হয়ে যাবে না? কোডটা বড় হলে তো ভেজাল বাড়ে। হুম। হুম হুম, আবার ভ্যালিডেশনটা জি যোগ করতে হবে না? আমি তো ডাইরেক্ট ফর্ম সাবমিট করে দিচ্ছি। আপনাদের ফর্ম ভ্যালিডেশন আলাদা করে করাইছে না? তো আগে হুম ফর্ম ভ্যালিডেট করে আসতে হবে যে সেই ইমেল ঠিক মতো দিছে কিনা, নাম ঠিক মতো দিছে কিনা, আবার ওই ইমেলটা অন্য জায়গায় আছে কিনা, থাকলে একটা এরর মেসেজ দাও যে হ্যাঁ ইমেল আরেকজনের আছে, ইমেল হবে না। তো এগুলা ভ্যালিডেশন করে এসে দেন হচ্ছে এখানে ডাটাবেসে যাবে। তো আপনাদের ভ্যালিডেশনটা আলাদা করাইছে, এটা আবার আলাদা করাই দিচ্ছে, কিন্তু কাজটা যখন প্রজেক্ট বানাবো তখন তো একসাথে করতে হবে। হুম, লং হয়ে যাবে। না, ভ্যালিডেশন অবশ্য পারবেন, পারার কথা, পারবেন না যে এখানে আরেকটা ভেতরে আরেকটা ইফ নিয়ে নেবেন, যদি ওটা খালি হয়, কোনটা খালি হয়, এই যে এখানে যদি নেমটা খালি হয় তাহলে একটা এরর মেসেজ দিবেন, যদি ইমেলটা খালি হয় তাহলে আরেকটা ইমেল অ্যাড্রেস দিবেন, আর দুইটার একটাও যদি খালি না হয় বা এরর না পায় তখন সেটা কারেক্ট ইমেলে দিবেন। তারপরে এই ইফটা আপডেটটা বলবেন দুইটাই যদি কারেক্ট ভাবে দেওয়া হয় তখন এটা রান করো, পারবই তাই নি। না? হুম, তারপরে যেহেতু মুখ দিয়ে বলছি আমি দেখাই দিই। এফ যদি এমটি হয় শুধু এমটিটা করি, বাকিগুলা না করি, হ্যাঁ? খালি থাকলো কে নেম। ভ্যালিডেশন করতে চান তাহলে করেন। হুম। জুলুম আজব। জুলুম হয়ে যাবে। না, হুম এটা তো দেখায় রাখতেছে আর কি। তো এটা ইকো দিলাম না, আমি মনে করেন ইরোর, ইরোর নেমের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নেম ইজ রিকোয়ার্ড। দরকার হয় আমি এখানে ইয়াটাও দিয়ে দিই, কি যেন বলে, আহ, উম, লাল কালি দিয়ে দিয়ে দেবো, দিয়ে দিতে পারি। হুম হুম, এখানে দেন। স্পান দিয়ে দেবো। দিয়ে বললাম হচ্ছে স্টাইল, দিয়ে বললাম হচ্ছে গিয়ে কালার রেড। এলস হবে যে কারেক্ট নেম, এর ভিতরে চলে যাবে কে, ওই হচ্ছে কি আমার এই যে নেমটা দিয়েছেন সেই নেমটা। একই ভাবে আমার কি ইয়াটা লাগবে, ইমেলটা লাগবে। তো এআই এর সাপোর্ট নিয়ে আমি ইমেলটা ভ্যালিডেট করলাম। এখানে ইরের নেম ইরের ইমেল নিচে দেখানো লাগবে না আমার, এখানে দেখানো লাগবে। আচ্ছা, এখানে ডাক্তার মোহাম্মদ ইউনুস আসলো, তারপর দুইটা ব্রেক আসলো। ব্রেকের আগে বলে দিই যে পিএইচপি করে দাও কাকে, এই যে ইরোর নেম, থাকলে থাকলো, না থাকলে নাল, মানে খালি। একইভাবে ইমেলের ক্ষেত্রেও সেম হবে, তাই না? ইরোর ইমেল থাকলে থাকলো, না জি, থাকলে নাল। আর এই যে কারেক্ট নেম কারেক্ট ইমেল, তাহলে এটার কাজ কি?
এই দুইটাই যদি কারেক্ট হয় তখন আমার এই কোডটা রান হবে। তখন এটা আমি আরেকটা এফ এর মধ্যে দিয়ে দিলাম। তখন আমি বললাম কি এফ কি হবে, এস সেট, যদি সেট করা থাকে কে কারেক্ট নেম, এন্ড যদি সেট করা থাকে কে কারেক্ট ইমেল, তার মানে দুইটাই সঠিকভাবে দিছে, তখন গিয়ে আমার নিচের কোডটা রান হবে। তাহলে দেখেন আমি এখানে মনে করেন নিউ আইডি নিলাম ডাক্তার মোহাম্মদ ইউনুস, আমি এখানে নামটা ডিলিট করে দিলাম ভুলবশত, দিলাম আপডেট, ওইটা এমনি রিকোয়ার্ড দিয়ে দিছি এইচটিএমএল দিয়ে, রিকোয়ার্ডটা উঠাই ফেলাই যান, এইচটিএমএল ভ্যালিডেশন লাগবে না কারণ আমরা এখন পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করছি। তাহলে এখন যখন আমি আপডেটটা, আচ্ছা এটা খালি করে দিই, যখনই আমি এখানে আপডেটে ক্লিক করলাম এই যে নেম ইজ রিকোয়ার্ড চলে আসছে, চলে আসছে। এইভাবে আমার যে কটা লাগবে আপডেট করা সেইভাবে আমি আপডেট করতে পারি। আয় হ্যাঁ আপডেট হয়ে গেছে। ফাঁকায় আপডেট হয়েছে। হম, একটাই আপডেট হয়েছে তাই না, এই প্রবলেমটা দেখি। ওয়ার্নিং দিছে কিন্তু কোড কাজ করে ফেলেছে। হম, কারেক্ট নেম। আচ্ছা যদি এমটি দিয়ে কাজ করি, এটা যদি খালি না হয়, হ্যাঁ, এন্ড এটা যদি আপনার খালি না হয়, এভাবে করি, লিখে বলি আপডেট দিলাম মোহাম্মদ ইউনুস, খালি দিয়ে আমি আপডেট দিব, নেম ইজ রিকোয়ার্ড। আবার যদি ক্যান্সেল দিই, আয় হ্যাঁ ক্যান্সেল দিলে আগের পেজে চলে আসে কিন্তু নেম ইজ রিকোয়ার্ড রান করে ফেলায়, কিন্তু হুম। ও তো খালি নিয়ে নিচ্ছে। মোহাম্মদ ইউনুস সেটা দিয়ে দিই, দেওয়ার পর আপডেট দিই, সাকসেসফুলি আপডেট এটা আসছে। আচ্ছা দেখি এটা কেন রান হচ্ছে, হ্যাঁ, আপডেটটা এখানে শেষ হয়েছে, কারেক্ট নেম, কারেক্ট নেম কি অন্য কোনো জায়গা দিয়ে পাচ্ছে? এইটা যদি রান হয় এই কারেক্ট নেম তো আসারই কথা না, তাই না? সি আর আর নেম, রিপোর্ট লোড নেম হয় ইজ নাই নাকি? রিকোয়ার্ড, নেম ইজ রিকোয়ার্ড যে দেখায় ওই জায়গায় তো থেমে দেওয়ার কথা। হ্যাঁ নেম ইজ রিকোয়ার্ড এই জায়গায় থেমে যাবে। দেন হচ্ছে হুম। কি এটা আমি যদি ক্যান্সেল দিই, ও মেইন পেজে চলে আসে, ফর্মটা কি সাবমিট হয়ে যাচ্ছে ক্যান্সেলে? আপডেট সাবমিট ইনপুট কোথায় আছে? সাবমিট দিলেই ওখানে কোনো কাজ করা যাবে কিনা? ডেট মোহাম্মদ ইউনুস আলী দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে বললাম ক্যান্সেল, না ঠিকই তো আছে, আপডেট দিয়ে ইউনুস বাদ দিয়ে দিলাম, তারপর বললাম ক্যান্সেল, তাও ঠিক আছে, মোহাম্মদ ইউনুস আলী, এবার আমি আপডেট দিলাম নেম ইজ রিকোয়ার্ড, এখানে আমি বললাম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার যান, দিয়ে বললাম ক্যান্সেল, এই যে খালি হয়ে গেছে রে, তাই না? হুম। তাহলে আপডেট বাটনে কাজ করা লাগবে। আপডেট বাটনে কাজ হওয়ার পরে যখন আমি ক্যান্সেল বাটন দিচ্ছি, হ্যাঁ, আচ্ছা খালি রেখে যখন সাবমিট করতেছি কোনো অ্যালার্ট আসতেছে? না। নেম ইজ রিকোয়ার্ড, ডাটাবেস তো আমার এখানে নাই, আচ্ছা ঠিক আছে নেম ইজ রিকোয়ার্ড আসছে, তাহলে আমার এখানে কি আপনি তো আছে অ্যালার্টও নেম, দিছেন।
হ্যাঁ। তাই না? অ্যালার্টও তো দেওয়া আছে যে রং, মানে সামথিং ওয়েন্ট রং দেখাইবো, সেটা তো আসতেছে না। হুম। হ্যাঁ, এটা আসার কথা। এটা হচ্ছে কখন রান হবে, যখন এই বাহিরের এটা রান হবে। বাহিরে বলতে? নিউজটাতে রান মানে হচ্ছে যে কারেক্ট নেম যদি থাকে, কারেক্ট ইমেল যদি থাকে, না থাকে যদি এমটি, তখন সামথিং ওয়েন্ট রং হবে, নয়তো এটা চলে যাবে। কোয়ারিটা কই রান করতেছি, এই হে, আমি তো এখানে কোয়ারিটা আগেই রান করে দিচ্ছি রে, দেখছেন? তাহলে কোয়ারিটা আমার কখন রান হবে? কোয়ারিটা এই যে এখানে রান হবে। ভুলটা পেয়ে গেছি। তার মানে এগুলো শর্ত পূরণ হইলে, যদি কারেক্ট নেম সঠিকভাবে দেয়, কারেক্ট ইমেল সঠিকভাবে দেয়, তখনই তো কোয়ারিটা রান হবে, তার আগে তো রান হবে না। আমি আপাতত এখানে মোহাম্মদ ইউনুস দিয়ে রাখি, তারপরে দেখেন আপনাদের সাকসেসফুল আগের জায়গায় চলে আসছে। তো আমি এখন এখানে আপডেটে দিলাম, আমি ভুল করে এটা কাটি দিলাম। তাহলে কি আসছে, নেম ইজ রিকোয়ার্ড আসছে, তাই না? আর এটাও কি হচ্ছে, খালি হচ্ছে না, দেখছেন আগেরটা চলে আসছে। আমি যে খালি করে দিলাম, সাবমিট দিলাম, এই যে নেম ইজ রিকোয়ার্ড, তাহলে আগেরটা চলে আসছে এবার। ক্যান্সেল আর দেন, যদি দেখি আমি ক্যান্সেল কি। দেয়, হুম, হ্যাঁ, ঠিক আছে। কি হচ্ছে, সাবমিট করার পরেই আমার এখানে কোয়েরি রান হচ্ছে। আরে কোয়েরি শুরুতে রান হবে কেন, আগে সবকিছু ঠিকঠাক মতো দিব, তারপরে তো কোয়েরিটা রান হবে, তাই না? এই জিনিসটা বুঝি নাই। এই যে আমি কোয়েরিটা কত নম্বর লাইন দিয়ে রান করছি, 87 নম্বর লাইনে, তাই না? 88 নম্বর লাইনে। হুম, এটা কার ভিতরে আছে, কোন ব্লকের মধ্যে আছে? এই যে এই ইফের এটা মধ্যে তো হচ্ছে, আছে। এই হ্যাঁ, যে ইফটা আমি কেন নাম দিছি? টাম ঠিকঠাক মধ্যে দিলে পারে, ঠিক মতো তাহলে তুমি এগুলা রান কাজ করো। হবে। হ্যাঁ, এবার বুঝতে পারছেন? বুঝি, কিন্তু কম কম। আগে কি হচ্ছিল, আগে সরাসরি সাবমিট করলে নাম টাম ঠিকঠাক মতো দেখা লাগবে না, সাবমিট করলেই তুমি আপডেট করে ফেলাও। আর এখন কি করতেছি যে হ্যাঁ, আগে তুমি দেখো যে সব ঠিকঠাক মতো আছে কিনা, দেন তুমি আপডেট করো। অসীম ভাই, বুঝতেছেন কিছু? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। মাশাল্লাহ। কোয়ারিটা আগে রান করার কারণে এই কোড পর্যন্ত না যাইতে আগে ওইটা সেভ হয়ে যাচ্ছিল। হুম। ইরোর দেখানোর পরে, ইরোর দেখাইছে তো পরে। আচ্ছা, এইবার আসেন ডিলেটটা করে ফেলাই প্রথমে, হ্যাঁ? তাহলে এখানে কি ডিআইডি ইকুয়াল টু 1, ডিলেট সরাসরি ডিলেট হবে? করতে পারি সরাসরি ডিলেট, আগে একটা ওয়ার্নিং দিলে ভালো হতো না? হুম হুম। ব্যাটলেট হওয়ার দিলে পরে আবার যে আন্ডো লেখা দেয়, ওটা আসবে না, ওটা করা যায় না। হুম। তাহলে আগে আমি আন্ডু, তারপরে অ্যালার্টও দেয় ডিলিটের ক্ষেত্রে, চূড়ান্ত পিএইচপি সিদ্ধান্ত। ব্লক নিয়ে আগে, হ্যাঁ, নিয়ে বলি হচ্ছে ভাই, যদি তোমার এখানে আগে কি আমার কোনো কন্ডিশন পূরণ হয়, কি এস সেট ডলার আন্ডারস্কোর গেট, এটার মধ্যে কি নামে যেন ডাটাটা আসতেছে, ডিআইডি, তাই না? এটা যদি সেট করা থাকে, তাহলে তুমি নিচের যে কোডগুলো আছে সেটা দেখাবা। নিচে কি কোড দেখাবে? নিচে দেখাই S2 ট্যাগ দিয়ে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলেট দ্য ইউজার। এখানে একটা ফর্ম নিতে পারি, ফর্ম নিয়ে অ্যাকশন এটা, মেথড হচ্ছে গিয়ে কি পোস্ট, অ্যাকশনটা এই পেজে, মেথডটা পোস্ট। এখানে একটা ইনপুট টাইপ হিডেন দিয়ে আমি ওই যে ইউআইডিটা বসাই দিই, ও ডিআইডিটা বসাই দিই, তাহলে আমি হচ্ছে ডিআইডিটা আগে তো নিয়ে আসতে হবে, তাই না? ডিআইডি ডিলেটেড আইডি, হ্যাঁ, অলসো গেট ডিলেটেড আইডি। এই ডিআইডিটা আমি এখানে দিয়ে দিই, সরাসরি না দিয়ে এই ভেরিয়েবলটা দিয়ে দিলাম, প্রিন্ট করে দাও। ইনপুট টাইপ হেডেন, ইউআইডির জায়গায় এটা মনে করেন ডিআইডি দিয়ে কাজ করব। আর এখানে ইনপুট টাইপ সাবমিট ভ্যালু কি, ইয়েস, নেম কি দিছি, ডিলেট দিছি, আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বাটন নিছি মেইন পেজে দেওয়ার জন্য, সেটা কি দিছি, নো দিছি। আচ্ছা ঠিক আছে, দেখি তো।
ইয়েস, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলেট দ্য ইউজার, একটা আছে কি ইয়েস আর একটা আছে নো। নো দিলে কি আমার আগের পেজে চলে যায়, মনে করেন আজকেও আমাকে ডিলিট করবো। এন্ড ইয়েস দিলে আমার কি একটা ফর্ম সাবমিট হবে, সেই ফর্ম কি করবে আমাকে সবকিছু ডিলিট হইলে আগের পেজে নিয়ে যাবে। তো ফর্ম সাবমিট হলে আমার এখানে বাটনের নাম কি, ডিলেট, তাই না? তাহলে সেটা আমি আগে ইয়া করে ফেলাই, যে এফ ইজ সেট ডলার আন্ডারস্কোর, এটা কি পোস্ট মেথড, পোস্ট মেথডে কাকে নিব, ডিলেট। যদি ডিলেটে হিট পড়ে তাহলে এখানে কাজ করব। তাহলে প্রথমে আমি ডিআইডিটা নিয়ে আসি, এই এআই দিয়ে দিচ্ছে সবকিছু, দেখছেন ডিআইডিটা আইনে, ডিআইডি যে পোস্টার ডিলেট কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, নেমটা কি ডিআইডি। তাহলে এই নেমটা ধরে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, রাখার পরে কি করেছি বলছি ডিলেট কোয়েরিটা রান করে দাও, কি ডিলেট ফ্রম আমার টেবিলের নাম কি ইউজার্স ওয়ার আইডি ইজ ইকুয়াল টু, এই যে ডিআইডিটা, এই ডিআইডিটা পাইছে কোথায়, এই যেখানে ইনপুট টাইপ হিডেন আছে সেখানে আমি আইডি বসাই দিছি ডিআইডি। আচ্ছা, তাহলে আমি ডিলেট কোয়ারিটা, যে মাইস্কুয়েল আই কোয়ারি এখানে কানেকশন, দ্বিতীয়টা কি ডিলেট কোয়ারি যে ভেরিয়েবলটা, এটা রান করে দিলাম, তাহলে ডিলেট কোয়ারিটা রান হয়ে যায়। যদি রান সাকসেসফুলি না হয় তাহলে একটা অ্যালার্ট দিবে সামথিং ওয়েন্ট রং। আর যদি হয়ে যায় স্টুডেন্ট ডিলেটেড সাকসেসফুলি, তারপর আমাকে কোথায় পাঠিয়ে দিবে, আমার পিএইচপি যে মেইন পেজটা সেটা পাঠিয়ে দিবে। তাহলে আমার এক পেজে ক্রুড অপারেশন সাকসেসফুল হয়ে যাবে, এখানে নদী দিয়ে আগের পেজে আসছে। এবার আমি আমাকে ডিলেট করব, এখানে কি ইয়েস স্টুডেন্ট ডিলেটেড সাকসেসফুলি, ওকে দিয়ে দিলাম, আমার মেইন পেজে চলে আসছে। তাহলে আমি ডাটাবেস থেকে আন্ডু ডাটা করার এনে সিস্টেম রিড নাই করতে ভাইয়া? পারি। হ্যাঁ বলেন। আন্ডু করার সিস্টেম হবে না? আনডো করতে গেলে ওই ডাটাটা আবার অন্য কোথাও গিয়ে সেভ করতে হবে। ও, ঠিক আছে, এমনি তো ডাটাবেস থেকে ডিলিট হয়ে গেছে ডাটা। এখন কি করতে পারেন, এখান থেকে ডিলিট করে আবার আরেকটা পেজে সেভ করতে হবে। এত কিছু আপনি মাথায় কিভাবে রাখলেন, মানে অনেক ঝুর ঝামেলা। আরে না, এটা করতে করতে হয়ে যাবে, মজার কাজ, করতে করতে হয়ে যাবে। এটা তো ছোট, আমি জাস্ট একটু একটু বুঝতে বুঝাচ্ছি। পারছি ভাইয়া, এটা হচ্ছে ক্রুড অপারেশনটাই যেটা আমরা ডাইরেক্ট হচ্ছে এসকিউএল এর মাধ্যমে দিয়ে স্ট্রাকচারের মাধ্যমে দিয়ে শিখাইলেন, ওটা আর কি হ্যাঁ। কোড দিয়ে এখন আছে করে দিচ্ছেন, তাই? হুম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আপনারা যে যেটা বললেন যে আন্ডো করবেন, তাহলে আপনার আলাদা টেবিল বানাইতে হবে এখানে এসে। ঠিক আছে, কই ডাটাবেস কই, ডাটাবেজে এসে আলাদা টেবিল বানায়, এই যে এখান থেকে ডিলেট হবে তখন ওই টেবিলে গিয়ে ডাটাটা ঢুকবে। এখন সেভ তো হয়ে নাই থাকবে। মনে হয় টেবিল। হম। আরো বড় কাজ করতে হবে তখন। দেন আপনি হয়তো এখানে থাকবে, এখানে হয়তো কোনো আইকন থাকবে যে ডিলেটেড যখন ভাই ই কমার্সের প্রজেক্টে ইউজার। এগুলা বানাবো হ্যাঁ, তখন তো ওই অ্যাডমিন প্যানেলে সব ডিজাইন করা থাকতে হবে, তাই না? ডিজাইন ম্যানুয়ালি করবো না, সমস্যা নেই, ডিজাইন আচ্ছা। করে দেবো অবশ্যই, ডিজাইন না দেখলে তো খারাপ দেখায়, অবশ্যই ডিজাইন করবো। জি জি। তখন তো ওই অ্যাডমিন প্যানেলে এগুলা করতে হবে প্রজেক্ট করার সময়, না ভাইয়া? হ্যাঁ, অ্যাডমিন প্যানেল থাকবে একটা, মানে ইউজারের অ্যাডমিন অ্যাডমিন প্যানেলে আমি, প্যানেলের কথা বলছে। হ্যাঁ, ইউজার অ্যাডমিন প্যানেল দিয়ে বা অ্যাডমিন অ্যাডমিন প্যানেল দিয়ে প্রোডাক্ট অ্যাড করবে, সেটা চলে যাবে ফ্রন্ট এন্ডে। কিভাবে যাবে, এখান দিয়ে অ্যাডমিন প্যানেল দিয়ে প্রোডাক্ট অ্যাড করবে, প্রোডাক্টটা যাবে ডাটাবেজে, ফ্রন্ট এন্ডে যখন পেজটা লোড হবে ওই যে ডাটাবেজে সিলেক্ট কোয়ারি দিয়ে ফ্রন্ট এন্ডে প্রোডাক্টটা লোড করে দেবেন। বুঝতে হবে। উম, এটা গেল। আচ্ছা ঠিক আছে, আর কি করতে পারি? কঠিন কঠিন জিনিসগুলা ছোট ছোট ভিডিও হলে ভালো লাগে, লং ভিডিও হলে। এই জিনিসটা ভাই সহজ, মানে মানে ওই যে ফর্মের মতো নেই, সহজ আছে, আপনি একদিন প্র্যাকটিস করলে পারবেন। আমি তো বুঝতে পারি তখন তখন। ঝঙ্কার মাহমুদের কথা বলতেছেন, 10 মিনিট 10 মিনিট ভিডিও দেয়, 10-12 মিনিট। ছোট ছোট ভিডিও মানে মজা লাগে আর কি। আসলে ভাই এই যে সত্যি হুম। কথা, এই যে বেশিক্ষণ প্রোগ্রামিং, মানে আমরা তো স্টুডেন্ট, মানে বেশিক্ষণ হুম। মানে মাথায় ধরে রাখতে পারি না, মানে মানে কিছু একটা করে এরকম মনে হয়। না, যখন নিজে করবেন তখন দেখবেন যে ঘন্টা কেমনে পার হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা।
কিচ্ছু জি বোঝা যায় জি না। জি। এখন শিখছি তো, এখন এই জন্য একটু মানে মনোযোগ স্থির রাখা কষ্ট হয়ে যাচ্ছে। বড় ক্লাস ভিডিও দেখলে একটু কেমন যেন লাগে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ভিডিও বোরিং লাগে বেশি। আচ্ছা, এখন আপনাদের একটা কাজ দিয়ে আপনারা, আমি তো এটা ডিজাইন ছাড়া করছি, খেয়াল করছেন তাই না? হুম। আপনারা এটা জি। ডিজাইন করে করবেন। বুট কিরকম স্টাপ দিয়ে। ডিজাইন করা? বুটস্ট্র্যাপ বা সিএসএস যেটা মন চায় সুন্দর ডিজাইন করে করবেন। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আগে হোমওয়ার্কটা দিই। উম, অনেকদিন অ্যাসাইনমেন্ট দেননি তো, কাজের উপর একটা অনীহা চলে গেছে। অ্যাসাইনমেন্ট রোজ দিতে হয়। আচ্ছা, তারা হচ্ছেন কি 257। 257। ভাইয়া আপনি যে আরেকটা নতুন পিএসপি বেসে ক্লাস 10, ওখানে স্টুডেন্ট কতজন? 7-8 জন হবে। 7-8 জন। উম, আহ, এপিসোড 21, এপিসোড ওদের ব্যাচ নাম্বার কত? 43 মনে 245। হয়। 45। যাকে আমি করি। 245 অ্যাসাইনমেন্ট হয় কি করে? আমি অ্যাসাইনমেন্ট 257 আগে ভর্তি হয়ে। বিষয়টা আমার বুঝিনি ভাই। ওরা ফুল স্ট্যাক, তো ওরা প্রথমে এইচটিএমএল সিএসএস শিখছে, হুম। তারপরে শুরু হয়েছে মাত্র পিএইচপি। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে কি কাজ করে? আমি তো দেখি যে পিএসপির জন্য হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সিএসএস তো বেশি কাজ, ওই ডিজাইন। যে ওরে ভাই অ্যালার্ট ট্যালার্ট জাভাস্ক্রিপ্ট দিলাম অনেক না। বড়। হুম, হ্যাঁ, বুঝি নাই। মানে জাভা স্ক্রিপ্টে কি শিখা লাগবে? সেই 2 বছর সময় দেন জাভাস্ক্রিপ্টের পিছনে। 2 বছরে তো পুরো হয়ে যাবো গা। কেমনে? আর তার প্রোগ্রামার 10 বছর প্র্যাকটিস না করলে সে কি প্রোগ্রামার হইতে পারে? হুম। এটা কি মেটারিয়াল, যেটা দিয়ে রাখি ক্লাস ভিডিও, পরে এডিট করবো আমি। আমি ওইখানে আমি একটা অ্যাসাইনমেন্ট যোগ করি। কি বার দেখাবে? বুধবার? দেন। জি। আজকে কি বার? সোমবার না আজকে হচ্ছে রবিবার গেছে, সোমবার 12টার আজকে পরে রবিবার, করবেন নাকি? সোম মঙ্গল বুধবারে আমার ক্লাস আছে। 21 তারিখ আবার ক্লাস, তাই তো? জি। 21 তারিখ, 21 তারিখের মধ্যে কাজটা করে রাখেন। 12টা 10, 22, 22টা 30 দিয়ে দিন, ওর মধ্যে কমপ্লিট করেন। অ্যাসাইনমেন্ট, ওকে। অ্যাসাইনমেন্টের মধ্যে কি লিখছি? কিছু লিখিনি। আচ্ছা, ডিটেলসে দিয়ে দিই অ্যাসাইনমেন্ট। মেগা রোড, 2 আগস্ট, সিএসএস। এখন আপনি পিএইচপি ক্রুড অপারেশন তৈরি করবেন, সিএসএস এর যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, আপনার মন চাইলে সমস্যা নেই, কিন্তু আমি ডিজাইনটা সুন্দর দেখতে চাই। আপনাদের কোডটা আমি গিটহাবে পুশ করে দিই, কোডটা কাজে দিবে। আজকে তারিখ কত? 8/18/2024, 11টা 32 মিনিট। ভাইয়ের পরের ক্লাস আমাদের কি ক্লাস নেবেন? গিটহাব নেবেন না ওপি নেবেন?
গিটহাব ধরবো না, গিটহাব ধরে দেন ওপি নেবো না। ওপি ধরে তারপর হচ্ছে আপনাদের প্রজেক্টে যাবো না। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে আমি যেতে চাচ্ছি। উনি চলে ওকে গেছে? ভাইয়া, আমার সব চলে গেছে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। Okay.